আপনারা জানেন সিলেট সেক্টরের যে অন্তর্গত সুনামগঞ্জ ব্যাটালিয়ন সিলেট এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা প্রায় 302 কিলোমিটার আমাদের এই সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা। আমরা এই দায়িত্বপূর্ণ এলাকাতে যাতে কোনোভাবে পুশিন না ঘটতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি, জনবল বাড়িয়েছি এবং গত 28শে মের পর থেকে কোনো পুশিন আমাদের এই সিলেট সেক্টরে ঘটেনি। তার আগ পর্যন্ত 119 জন পুশিন হয়েছিল যাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। আর আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে আপনারা জানেন, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। এবং সবার শেষে হচ্ছে আমরা বলবো যে এখন যেহেতু জানেন আপনারা যে সিলেটের যে পর্যটন স্পট জাফলং, বিছানাকান্দি এবং ভোলাগঞ্জ সাদা পাথর খুবই নামকরা পর্যটন স্পট বাংলাদেশের মধ্যে। প্রচুর পর্যটকের আগমন ঘটে, প্রায় হাজার হাজার পর্যটক আসে। পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক আগমন ঘটেছে। সেই জন্য আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি, বিশেষ করে যেই স্পটগুলোতে আমাদের বিউপি আছে, যেহেতু এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। সো পর্যটকরা অবশ্য না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী থেকে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি হ্যান্ড মাইকের মাধ্যমে, বাঁশির মাধ্যমে, লিফলেট দিয়ে, তারপরে লোকজনকে বুঝিয়ে। এখানে দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন যারা আছে ওনারাও আমাদের সাথে কাজ করছেন। আমরা একই সাথে কাজ করছি যাতে কোনোভাবে সীমান্ত ক্রস করে সীমান্ত অবরোধে পর্যটকরা না পড়ে যায়। তো এইভাবে আমরা ম্যানেজ করছি এবং আমাদের যে সৈনিক যারা আছে তারা দিনরাত 24 ঘন্টায় কাজ করছে। আগামী কয়েকদিন যেহেতু পর্যটকের প্রচুর ঢল থাকবে, আমরা এইভাবে পর্যটককে ম্যানেজ করব যাতে সুন্দরভাবে তারা ঘুরে চলে যেতে পারে। হ্যাঁ, আমরা এই সাদা পাথরের যেহেতু এই পর্যটন স্পট ঘিরেই পাথরগুলো নিয়েই তো এই স্পট, পাথর আসলে সরে গেলে কিন্তু এই স্পটের সিন নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বিউপি সংলগ্ন এলাকা থেকে কিন্তু পাথর সরতেছে না, সরতেছে তারও হয়তো আরো ভিতরের দিকে, যেটা বর্ডার থেকে হয়তো 300-400 গজ বা 500 গজ দূরে। তো দুই ধরনের আমরা কাজ করছি। বর্ডারের পাশে যেখানে আমরা বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে। সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা। রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে, ওটা আমরা প্রতিরোধ করছি। একইভাবে জেলা প্রশাসন থেকে যে মোবাইল কোড করা হয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সেখানে পুলিশ থাকে, বিজিবি থাকে এবং প্রাথমিকভাবে তাদেরকে নৌকাটা জরিমানা করা হতো, তারপরে আরেকটু বেশি করে দেখা যাচ্ছে যে তাদেরকে জেল জরিমানার মধ্যে কিন্তু নিয়ে আসতেছে যারা পাথর চুরি করছে। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোড হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। তাতে কিন্তু অনেকটা প্রবণতা কমে আসবে। আর মিডিয়া যারা আছেন আপনাদের এই এলাকারই সিলেটের, আপনাদের মাধ্যমে যদি এই লোকাল লোকজন যদি অ্যাওয়ারনেস করা যায় যে এই কাজ করলে আমাদের দেশের ক্ষতি হবে, এই পর্যটনের স্পটটা নষ্ট হয়ে যাবে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু দরকার আছে। এই হেল্প সাংবাদিকের কাছ থেকে আমরা চাচ্ছি। এখানে আমরা যে পেট্রোলগুলো করছি, আমরা বেসিক্যালি তো এই পাথর ছাড়াও কিন্তু সীমান্ত ধরনের আরো অনেক অপরাধ আছে, যেমন মাদক আসবে। তো মাদক আমাদের প্রতিরোধ করতে হচ্ছে, প্লাস অন্যান্য আইটেমও কিন্তু আছে, চিনি, শাড়ি কাপড়, অন্য আইটেম আছে। তো আমাদের এই বেল্টে কিন্তু এই স্পট ছাড়াও আমাদের পুরো এলাকাটা প্রোটেক্ট করতে হয়। তো সেই জন্য কিন্তু আমরা ওই দায়িত্ব পালন করছি। একইভাবে আমাদের এখানে যখন আসতেছে তখনকে আমরা বিভিন্ন সময় কিন্তু নৌকা সিজ করছি। আপনারা 10 নম্বর পোস্টে দেখতে পারবেন কয়েকশো নৌকা কিন্তু পড়ে আছে, আপনারা আসার সময় দেখেছেন। এরা সবাই কিন্তু যখন পাথর চুরি করতে আসে তখন কিন্তু তাদেরকে আমরা ধরে এই নৌকাগুলো সিজ করে ফেলি। তো আমাদের কার্যক্রম অব্যাহত আছে। বাট রিসেন্টলি যেটা হচ্ছে আপনারা জানেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ট্রাকও কিন্তু বিভিন্ন চেক পয়েন্ট এখন আটক করা হচ্ছে। এইটা কিন্তু একটা পরিকল্পনার অংশ। অর্থাৎ স্পটেও আমরা যেমন প্রতিরোধ করছি, জেলা প্রশাসন থেকে ভিতরেও কিন্তু পরিবহনের মাধ্যমে ট্রাকগুলো সিজ করা হচ্ছে। সো পর্যায়ক্রমে কিন্তু আমাদের পেরিফেরি, এই যে কার্যক্রমের পেরিফেরি কিন্তু আমরা বাড়াচ্ছি যাতে যতগুলো সম্ভব যাতে এই স্পটগুলো টিকে থাকে। এই জন্যই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অন্যান্য সংস্থাকে নিয়ে। ধন্যবাদ।